আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম। শামীম সাহেব, একটা খবর সামনে এসছে, আপনাদেরকে হেনস্থা করা নিয়ে একটা মামলা চলছিল শুনছিলাম। তাতে কুণাল ঘোষ সহ অনেককেই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। ব্যাপারটা কি একটু বলুন তো। হ্যাঁ, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এসে আমার চেম্বারের নিচে এসে তারা হুজ্জুতি করেন, তারা বিচারপতির ছবি নিয়ে পায়ে মারান, আরো যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন সে কর্তব্য নয়। যাই হোক, সেগুলোর প্রেক্ষিতে আদালত কোর্ট অন ইটস ওন মোশন যে কন্টেম্পট প্রসিডিংস ইনিশিয়েট করেছিল সেই কন্টেম্পট প্রসিডিংসে টোটাল 8 জনের কে ফাইন ইম্পোজ করেছেন। তার মধ্যে 7 জনের 1,000 টাকা করে এবং কুণাল ঘোষ তাকে 2,000 টাকা ফাইন ইম্পোজ করেছেন। 4 সপ্তাহের মধ্যে গভর্নমেন্ট এক্সচেকারে সেটা জমা করতে হবে। যদি না করতে পারেন তাহলে 3 দিনের সিম্পল ইমপ্রিজনমেন্ট দিয়েছেন যদি জমা করতে ব্যর্থ হন। আমি একটা দেখছিলাম যে কুণাল ঘোষ নিজে পোস্ট করেছেন যে জরিমানা হয়েছে ঠিক আছে, কিন্তু ওখানে নাকি বলা আছে আমি আমি ওখানে ছিলাম না, ফলে এটা আমার একটা জয়, এটা আর কি বলার চেষ্টা করছেন। উনি ছিলেন না বলে তাহলে কোর্ট কেনই বা জরিমানা করতে করতে গেল? দেখুন, কোর্ট নিশ্চিতভাবেই বুঝেছেন, সেটা রায় পড়লেই বুঝতে পারবেন। এখন যদি এই বিচারে যেটা 3 জনের বিচারপতি, মহামান্য বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ মনে করেছেন যে একে শাস্তি প্রদান করতে হবে এবং তার যে অ্যাপোলজি ছিল সেই অ্যাপোলজি টেন্ডার করেছেন সেটা জেনুইন নয়, সেটা আনডিজার্ভিং, সেটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সেই জন্যই মহামান্য বিচারপতি ত্রয় এই যে রায় দিয়েছেন এবং নিশ্চিতভাবেই ইটস আ কন্টেম্পচুয়াস অ্যাক্ট প্রুভড হয়েছে। সেই জন্যই আদালত এই 2,000 টাকার যে আইন সেটা ইম্পোজ করেছেন এবং এটা এটা কিন্তু শাস্তি, এটা আমাদের যে কন্টেম্পট অ্যাক্টের শাস্তি, কিন্তু এটা সে জরিমানায় আকারেই হোক আর জেল আকারেই হোক। না, এই এটা যে কিন্তু অ্যামাউন্টটা শাস্তি, এখানে অ্যামাউন্টটা বলাই নিয়ে আছে হয়তো 2,000 টাকা হ্যাঁ, না দিলে 3 আচ্ছা, দিনের জেল। মানে এই যে অ্যামাউন্টটা, মানে এটা হয়তো অনেকের কাছে মানে শাস্তি, ভাবনায় আসতে পারে যে যে না দু না না, হাজার টাকা এটাই এক শাস্তি। হাজার টাকা মানে এরকম একটা ভাবনায় আসতে পারে, মানে আপনি বলছেন না, এটা। এখানে এটা শাস্তি এবং শুধু তাই না, যারা এই চাকরি প্রার্থী ছিল তাদের এই শাস্তি হওয়ার ফলে তারা কিন্তু সরকারি চাকরি পেতে তাদের অসুবিধা হবে। সরকারি, কারণ তাদেরকে লিখতে হবে যে আমাদের বিরুদ্ধে আদালত কারণ যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে তাকে ডিক্লারেশন দিতে হয় তার বিরুদ্ধে কোনো মামলা ছিল কিনা বা কোনো সময় তিনি তার আদালত কখনো কোনো কনভিক্টেড হয়েছিলেন কিনা। এই ক্ষেত্রে তাকে ডিক্লারেশন দিতে হবে এবং মিথ্যা ডিক্লারেশন দিলে তো চাকরি যাবে, আর এই ডিক্লারেশন দিলে চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তার মানে এটাই তো সব থেকে বড় শাস্তি হয়ে গেল তার মানে ওদের। একদমই একদম, মানে যে এদের পাল্লায় পড়লে, কুণালদের পাল্লায় পড়লে যে কি শাস্তি হয় সেটা বুঝতেই পারছেন। নিজের জীবনগুলো সব দুর্বিষহ হবে। তবে এবং এবং কুণালদের এবং পাল্লায় বা কুণাল ঘোষও তো তৃণমূলের পর্দায় কুণাল ঘোষও তো দোষী সাব্যস্ত হয়ে গেলেন তার মানে। একদম কতটা একদম জরিমানা দোষী, কতটা শাস্তি, নাকি দোষী সাব্যস্ত হওয়া মানে তো ওনাকে লিখতে হবে সব জায়গাতে। একদমই, এবং আগামী দিনে ভোটে লড়লেও তাকে লিখতে হবে। যদি নাহলে যদি ভোটে না লিখেন, ডিক্লারেশন না দেন বা এভিডেভিটে না লিখেন তাহলে সেটা সেটা মিথ্যা এভিডেভিট হবে। আর যে মামলা সেক্ষেত্রে শাস্তি হয়েছিল, দেবে। যে মামলা যে গ্রাউন্ডে বিচার হচ্ছিল, আপনি বলছেন যে এ মামলার বিচারের সাজা এটাই এটাই কি সর্বোচ্চ? হ্যাঁ, শাস্তির ক্ষেত্রে মানে বিশেষ করে ফাইনের ক্ষেত্রে, কিন্তু জেলও হতে পারে। এক্ষেত্রে বলাই আছে যে 2,000 টাকা দিতে হবে উইদিন 4 উইকস অ্যাপ্রোপ্রিয়েট হেডে, না হলে যদি তিনি সেটা দিতে ব্যর্থ হন তাহলে 3 দিনের সিম্পল ইমপ্রিজনমেন্ট। ওকে, সেটা হয়তো ওনারা দিয়ে দেবেন, কিন্তু তার থেকে বড় কথা যে দোষী সাব্যস্ত হয়ে যাওয়াটা এটাই সব থেকে বড় ম্যাটার। উনি বলতে আমরা চাইছিলেন প্রথম দিন থেকেই বলে এসেছি যে বেসিক্যালি এদেরকে ইন্ধন দিয়ে, না হলে ভাবুন যে কাজ করা হয়েছিল, যে বাইরে থেকে মানে রীতিমতো তিরপল নিয়ে এসে, টার্পলিন গুলো নিয়ে এসে সেখানে বিছিয়ে সেখানে বসে মানে হুম, রীতিমতো ফিল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা, রীতিমতো সেই বিচারপতির ছবি পায়ে মারানো, আমাদের চেম্বারের দিকে ওই খালি ভাঁড় এবং ওই বোতল ছোড়া, এই সমস্ত কিছু করেছেন। এবং এই সব থেকে বড় কথা, ওই ত্রিপল পেলেন কোথায়? সেই সময় পুলিশ, তারা সেই সময় শাসক দলের ছিল, সেই পুলিশ যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি সেই সময় হেফাজতে নিতেন
ওই টার্পুলিন কে সাপ্লাই করেছিল, কোথা থেকে নিয়ে এসেছিলেন? তাহলেই কিন্তু বোঝা যেত যে আসল কনস্পিরেটর করে। যদিও এই ক্ষেত্রে আদালত সমস্তটাই মানে বিশেষ করে যার যা বক্তব্য, এই বক্তব্যগুলো একদম কোট করে দিয়েছেন, যে কি বক্তব্য রেখেছেন, মানে যারা কন্টেমনার তাদের কি বক্তব্য ছিল, একেবারে নির্দিষ্টভাবে কোট করেছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সম্পর্কে, আমার সম্পর্কে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে। ফলে সেই সমস্ত কিছুই একদম আদালতের এই রায়ের ছত্রে ছত্রে আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। কুণাল ঘোষ দোষী সাব্যস্ত হয়েছেন, তার জরিমানা পর্যন্ত হয়েছে। তবে উনি যেটা বলতে চাইছেন ওনার পোস্টের মাধ্যমে যে আমি ওখানে ছিলাম না, তাও জরিমানা হয়ে গেল। তো যাই হোক, যেটা ছিলাম না সেটা অর্ডারে উল্লেখ রয়েছে, আমি ছিলাম না তো কী হয়েছে? ছিলেন না, তারপরেও দোষী সাব্যস্ত হয়ে গেলেন, জরিমানা হয়ে গেল। এটাও তো ভাবতে হবে, না থেকেও কী করে দোষী সাব্যস্ত মানে হয়ে গেলেন সেটাও তো ভাবতে হবে। আরে সবসময় যে থাকতে হবে সেটা না তো। আমাদের তো খুব মনে পড়ছে যখন এখানে এইসব হচ্ছে, তখন তো আমরা তো দেখেছিলাম যে ওই প্রেস মিট বা কিছু একটা দেখছিলাম, ওদেরকে নিয়ে যারা এখানে তারাই ওখানে, যারা কুণাল ঘোষের সঙ্গে ওই বিষয় নিয়ে কথা বলছেন, এ কথা মানে প্রেসের সামনে, তারাই ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সবসময় যে স্পটে সেই ব্যক্তিকে থাকতে হবে এমন তো মানে নেই। বাইরে থেকে ইন্ধন কেউ দিলে যদি সেটা মনে হয় তিনিও তো একই দোষী হবেন। তো সেটাই কলকাতা হাইকোর্ট মনে করেছে। ছিলাম না কেন জরিমানা হয়ে গেল, ছিলাম না কেন দোষী হয়ে গেলাম, আর ছিলাম না যাক সেটাতে উল্লেখও আছে, সেটা উল্লেখ থাকা মানে বিরাট জয়, মানে আপনার দাবি প্রতিষ্ঠা পেয়ে গেল তা না। ছিলেন না তারপরেও দোষী সাব্যস্ত হয়েছেন। কতটা শাস্তি হলো, কতটা ফাইন হলো এটা বড় কথা না, দোষী সাব্যস্ত হওয়াটা বড় কথা। কেস তো অনেক হয়, সে কেসে খালাস হয়ে যাওয়া হয়, বেল হয়ে ওই ধামাচাপা পড়ে যায়, কিন্তু এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট দ্বারা দোষী সাব্যস্ত হওয়া, কনভিক্টেড। এটা লিখতে হবে, যখন কোথাও কিছু লিখতে হবে, যখন এফিডেভিট করতে হয় কোথাও, সেখানে লিখতে হয় আমি অমুক কেসে কনভিক্টেড হয়েছিলাম, তার শাস্তিটা কম যেটা সেটা লিখতে হবে। কিন্তু দোষী সাব্যস্ত হওয়া বিষয়টা, এটা একটা দাগ, কুণাল ঘোষের ক্ষেত্রে একটা দাগ। আর যারা ওনার পাল্লায় পড়েছিলেন, ওনার পাল্লায় পড়ে যারা ওই রকম ক্ষোভ বিক্ষোভ দেখাতে গেছিলেন, একেবারে বিচারপতির ছবি পায়ে মারিয়ে, ভাবুন দর্শক কী ঔদ্ধত্য হয়ে গেছিলো এদের, কী ঔদ্ধত্য হয়ে গেছিলো। মানে একজন বিশ্বজিৎ বসু জাস্টিস, তার ছবি পায়ে মারিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, ওনার বিচার পছন্দ না, মামলা সরাতে হবে ইত্যাদি ইত্যাদি সব দাবি, স্লোগানিং। আবার হাইকোর্ট চত্বরই হচ্ছে, কোর্ট চত্বরে পুলিশ দেখুন নির্বাক, পুলিশ নির্বাক ছিল সেই সময়, কিছুই করতো না, সমস্ত কিছু আইন ভঙ্গ করা হতো, কোর্ট চত্বরে এসব কিছু করা যায় না, তাতেও সব অ্যালাউ করা হতো, কোনো ব্যবস্থা হচ্ছিল না। তো কলকাতা হাইকোর্ট তারা মানে সুমোটো কেস এটাকে নিয়ে বিচারপতির তিন বিচারপতির বেঞ্চ পুরো বিষয়টা খতিয়ে দেখে এরকম একটা সিদ্ধান্তে এসেছে, এবং সেখানে দোষী বের করা হয়েছে, দোষী ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে, মানে মিথ্যা অভিযোগ, ভুয়ো অভিযোগ না, দোষী সাব্যস্ত এবং সাজা। তো লজ্জার ব্যাপার কুণাল ঘোষের কাছে, যদিও ওনার লজ্জা নিয়ে হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, কিন্তু এই যে অন্যায় কাজটা করেছিলেন না, যে আইনজীবী বিচারপতি তাদেরকে অবমাননা করব, অসম্মান করব, সেসব করলে ওই দুটো কথা বলেছি তো কী হয়েছে, একটা রকম বিক্ষোভ দেখিয়েছি তো কী হয়েছে, ও তো আমরা করতেই পারি, ওটা না। এই যে হাইকোর্ট যে একটা সাজা ঘোষণা করলো, দিল, এতে অন্তত ওই বার্তাটা মানে দেখালো যে এগুলো করা যায় না। আদালতের যে গরিমা, যে সম্মান, সেটা বজায় রাখতে হয়, নাহলে কিন্তু শাস্তি হতে পারে। তো এটা একটা বার্তা দেওয়া হলো যে যা খুশি করা যায় না, যা খুশি বলা যায় না। তো এই ধরনের কেসে যে সাজা হওয়ার সেটা দেওয়া হয়েছে, কিন্তু কতটা শাস্তি, কতটা ফাইন, কতটা জরিমানা সেটা বড় কথা না। যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, যেটা করা হয়েছে সেটা একটা দৃষ্টান্ত যে ইনারা দোষী সাব্যস্ত হলেন। তবে সবথেকে বড় শাস্তি অবশ্যই, যেটা আমার কথা মনে হচ্ছে, যেটা উনি বললেন আইনজীবী, যে যারা এই বিক্ষোভ দেখিয়েছেন কুণাল ঘোষদের পাল্লাতে পড়ে, যারা সামনে থেকে লিড করেছেন, তারা সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হলেন, তাদের সাজা সবথেকে বড় সাজা হয়ে গেল। কারণ তারা কিন্তু আর চাকরি পাবেন না, যখনই ভেরিফিকেশন হবে সেখানে তাদেরকে লিখতে হবে আমরা কনভিক্টেড, আর কনভিক্টেড লোকেদের চাকরি পাওয়াটা সহজ না, হয় না কনভিক্টেড। আর এমন কনভিকশন
আদালতকে অসম্মান করা, অপমান করা, আদালতকে অবমাননা করা হয়েছে, বিচারপতিদের ব্যাপার ইত্যাদি ব্যাপার, ফলে মানে একেবারে হেল হয়ে গেল লাইফটা। সব নাকি চাকরি পাওয়ার জন্য ওনারা এগিয়ে আসছিলেন, আমরা যোগ্য অমক তমক, এমন যোগ্যতা দাঁড়ালো বিষয়টা শেষ পর্যন্ত জীবন থেকে চাকরির বিষয়টাই চলে গেল ওই কুণাল ঘোষদের পাল্লাই পড়ে। যারাই পাল্লাই পড়েছেন তারাই বুঝেছেন বা এখনও হয়তো বুঝছেন যে কাদের পাল্লাই পড়েছিলাম। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।